আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি তোমাদেরকে আজকের ভ্লগটা ভালো লাগবে। তো সবাই পুরো ভ্লগটা দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো, সকালে উঠে গেছি ঘুম থেকে। আমার মেয়ে উঠেনি, নুরার বাবাও কিন্তু উঠেনি। মামনি আমি উঠে গিয়েছি। দেখো এখন চা খাচ্ছি বসে বসে। আর অসীম ছিল এখানে, তো ও খেতে বসে গেছে চা। তো ঘুগনি করেছিলাম, ঘুগনি মামনি করে রেখেছিল, আমি শুধু ঘুগনিটা একটু তেল বেরেস্তা করে দিলাম, ব্যাস এইটুকুই। আর এই দেখো বাটিতে নিয়েছি, পুরো মুড়ি একসঙ্গে মেখে খেতে ভালো লাগে না, ওই জন্য। আর ওরা এখনও ওঠেনি, ওরা উঠবে তখন খাবে। এখন কিন্তু 9টা বেজে গেছে। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, তার কারণ ও রাত্রে একটু গ্যাস হয়ে গেছিলো। মানে হঠাৎ রাত্রে নয়, 4:30টার দিকে মোটামুটি ধোঁয়া ঢুকুরের মতো কেমন উঠছিল, দিয়ে তখন উঠে ওকে আবার ওষুধ দিয়েছিলাম আমি। দিয়ে অনেকক্ষণ ঘুমোচ্ছিল না, মোটামুটি 6:30টার দিকে আবার ঘুমিয়েছে। তার জন্য ওকেও আর উঠালাম না, যে থাক একটু ঘুমিয়ে থাকুক, একটু পরে তখন ওকে উঠাবো আমি। তো দেখো চা খেয়ে নিলাম দেখতেই পেলে। আর এই দেখো মাছ আছে, ফ্রিজ থেকে মাছ বার করেছি। তো মেয়েকে আজকে মাছ দিব, কারণ ওর রাত্রি বলতে ভোর 4:30টার সময় যখন বাজে, তো ঢেকুর তুললো একদম। ধোঁয়া ঢেকুর কেমন গন্ধ দিয়ে আমি বুঝতে পারি আমার ঘুম ভেঙে গেছে। আমি আর সামনাসামনি শুয়ে থাকি আমরা একসঙ্গে। তো ঢেকুর তুললো তো একদম মনে হয় আমার নাকে গন্ধ ঢুকে গেল। দিয়ে ওই ভোরে উঠে ওকে আবার আমি ওষুধ খাওয়ালাম, ওই হজমের ওষুধ দিলাম। তো হজমের ওষুধ দিলাম, দিয়ে অনেকক্ষণ পর ঘুমালো, মোটামুটি 6টা 6:30টার দিকে ঘুমিয়েছিল। দিয়ে এখন ঘুমিয়ে আছে, ওঠেনি, এখন 9:30 বাজতে যাচ্ছে। তো ওই জন্য ওকে আর চিকেন দেবো না, মনে হয় কালকে চিকেনটা খেয়ে ওকে গ্যাস হয়েছিল, আমাদেরকেও গ্যাস হয়ে গেছিলো চিকেনটা খেয়ে, কেন কি জানি না। তো মনে হয় ওকেও হয়তো ওইটাই হয়েছে, তার জন্য মাছ তো ফ্রিজে ভরাই ছিল। তো ওকে ওই ভেন্ডি দিয়ে পাতলা করে মাছের ঝোলি করে দেবো। আর আমাদের জন্য চিকেন আছে, চলো দেখায়। আর ভাত কিন্তু বসানো হয়ে গেছে, মামুনি সকালে উঠে চাল টাল বেছে রেডি করে রেখেছিল, তার কারণ মানে ভাত রান্না করতে দেরি হয়ে যাচ্ছে দুদিন থেকে, ওই জন্য চাল বেছে রেডি করে দিয়েছিল, আমি ভাতটা বসিয়েও দিয়েছি। তো চলো যাই এখন রান্নাঘরে, তোমাদেরকে দেখাই। দেখো রান্নাঘরে চলে এলাম। ভাত, আর ভাতে দেখো পটল দিয়ে দিয়েছি, মামনি পটল খেতে ভালোবাসে। আর পটলে কিন্তু হজমও হয় জানো তো, ওই জন্য পটল সেদ্ধ। আর মামনি এখন চা খাওয়া ধুয়ে নিচ্ছে। আর দেখো চিকেন কালকের একটু রান্না করা আছে, এটা আমাদের হয়ে যাবে একবেলা। আর দেখো চা খাওয়াগুলো সব ধুয়ে নিল মামনি। আর বাকি রান্নাগুলো করবো, তারপরে মেয়ে উঠলে নুরায়াকে ভাবছি কর্নফ্লেক্স কিছুই করে দেবো না দুধ দিয়ে, ওকে শুধু একটু লাল চা শুকনো মুড়ি, আমরা খাওয়ার জন্য লাল চা করেছি, তো ওই লাল চা আর ওকে শুকনো মুড়ি দেবো। ও তো ঘুগনি খায়ও না, তো এটাই দিব। তখন 11টার দিকে ফল টল দেবো। আর সকালে একটু হালকা খাবারই খেয়ে মানে খাক, তাহলে পেটটা যেহেতু ওর একটু খারাপ আছে আজকে। তো চলো ঠিক আছে, রান্না বান্না শুরু করি এবার। আর এই দেখো কাপড় মেলা ছিল, কত কাপড় জমা হয়ে আছে। তো চলো কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এই গেঞ্জিটা শুকিয়েছে কি, কাপড়গুলো সব শুকাতে বসে বসে গুছাই, তারপরে তরকারি। তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই। এখন তো কিছু কাজ নেই, বেকার বসে আছি। মেয়ে উঠবে তখন আবার ওকে খাওয়া দাওয়া করাবো। আর আজকে ওকে দুধের কোনো খাবারই দিব না, যেহেতু পেটটা খারাপ। তো ভেবেছি আজকে ওকে শুকনো মুড়ি আর এরকম আদা দিয়ে লাল চা, যে চা আমরা খাই ওই চাটা দিয়ে মুড়ি দেবো। আর তাহলে পেটটা একটু ভালো থাকবে। তখন 10টা 11টার দিকে তখন ফল টল দিব। আর ওষুধ তো দিয়েছি সকালে, অসুবিধা নেই। তো দেখো একটু মৌরি নিয়ে এলাম, দিয়ে একটু মৌরি খেলাম। আর এখনও কিন্তু ওরা ওঠেনি, ঘুমিয়ে আছে। আর ওদিকে মামনি চাল বাসছে ভাত বসানোর জন্য। আর আমি এদিকে কাপড়গুলো সব সিঁড়িতে মেলা ছিল, দেখলাম ভাঁজ টাজ করে সব রেখে দিই। আর রাত্রেবেলায় ঝাঁটফাট দেওয়া আছে, ওই জন্য সকাল সকাল আর ঝাঁটও দিতে হলো না, খালি উঠোনটা মামনি দিয়েছে ব্যাস। আর ঘরগুলো ঝাঁট একদম, রান্না বান্না হবে তারপরেই তখন দিব। এখন তো পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে আছে, তাই সকাল সকাল আর কিছু দিলাম না। আর এই দেখো মাছটাতে এখন দিয়ে দেবো একটু পানি, ডিপের মধ্যে ছিল ওই জন্য একদম বরফ হয়ে গেছে। তো ওকে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তাহলে বরফটা ছেড়ে যাবে। তো শুধুমাত্র মেয়ের জন্যই রান্না করব 2 পিস ভেন্ডি দিয়ে, কারণ কালকে আলু চিকেন নিয়ে ওকে আর নিই, খেতে দেবো আলু না। করব, পটল দিলাম, ভেন্ডি করব। আর দেখি সবজিওয়ালা আসলে যদি কিছু সবজি থাকে তো নিব। এদিকে সবজি টবজির খুব দাম, তোমাদের দিকে সব কেমন? সবজি আলু মনে হচ্ছে যেন সব চড়া দাম একদম, কি বলবো আর। তো চলো আলুগুলো এখন নিয়ে যাওয়া যাক। আর
আর এই দেখো মেয়ে উঠে গেছে, আর উঠে উঠে একদম মানে সবজিওয়ালা কাকুও চলে এসছে। তো বলছে আমি সবজি আনতে যাব। তো এই দেখো হাতে ঝুড়ি নিয়ে নিয়েছি, আর বাবুটাকেও কোলে নিয়ে নিয়েছে, আর চপ্পলটা দিলাম পরতে। তো এখন যাবে, তাই দেখো আমরা দুজন মিলে যাচ্ছি সবজি আনতে। তো দেখি যাই কি কি সবজি আছে ওর কাছে। আর তোমার দাদা ভাই ও উঠে গেছে, বাথরুমে আছে। তো মেয়ে কিন্তু এখনও খাওয়া হয়নি, ব্রাশ ট্রাশ কিছুই হয়নি। তো এই দেখো চলে এলাম সবজিওয়ালা কাকুর কাছে। তো দেখে নাও কি কি সবজি আছে। সেরকম সবজি কিন্তু ছিল না, ওই পটল, ভেন্ডি, তারপরে তোমার ওই লাউ, উচ্ছে এইসব ছিল। তো আমি ভেন্ডি নিয়ে নিচ্ছি, আর নিব হচ্ছে পটল, আর সেরকম কিছু নেই, কলা টলা নিব না। আর দেখলাম যে পেঁপে আছে, তো পেঁপে তো ভালোই। তো ওকে বললাম একটা পেঁপের জন্য। তো পেঁপে বলছিল 50 টাকা কিলো। তো দেখো ছোট্ট একটা পেঁপে নিলাম 20 টাকা পিস। আর একটু আদা নিয়ে নিচ্ছি, আদাটাও শেষ হয়ে গেছে। তো বাজার থেকে আনতে হবে বেশি করে, এখন অল্প করে 100 গ্রাম এর কাছে নিলাম, কারণ এর কাছে সব কিছু সবজির দাম প্রচুর। ওই জন্য অল্পই নিলাম, 20 টাকা 200 টাকা কিলো বলছে আদা। তো দেখো 100 গ্রাম আদা নিয়ে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি। আর দেখো এখন পয়সা দিয়ে দিলাম, তো 60 টাকা বিল হলো। তো সেটা এখন ওকে দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো সব ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলো ঘরে যাই, তারপরে আবার মেয়েকে খাওয়াতে হবে। এই নিলাম সবজি, পটল, ভেন্ডি, কি এটা, পেঁপে, আর 100 গ্রাম আদা। আদা ছিল না তো নিয়ে নিলাম। তো এই কটা সবজি দেখো, এই আদা মাদা নিয়ে 60 টাকা সবজির দাম। চলো মেয়েকে এবার ব্রাশ টাশ করিয়ে খাই। সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে গেল, আর মেয়েকেও খাইয়ে দিলাম শুকনো মুড়ি আর লাল চা। আর এই দেখো আমার এখন একদম নতুন জামা কাপড় পরে জুতো পরে সাজুগুজু করে খেলা করবে, তাই তো? কি করে নিবো, কোলে আসবা। এই দেখো আমার ছুনটাকে, দেখো কেমন লাগছে অবশ্যই জানায় কিন্তু কমেন্টে। তো চলো যাই এবার রান্নাঘর। সবজি তো নিলাম দেখলা। তো মামনি পেঁপে আলু কেটে দিয়েছে, পেঁপে আলুর তরকারি হবে। তাহলে পেঁপেটা তো ভালোই হলো, পেলাম। তো হবে পেঁপে আলুর তরকারি, মেয়ের জন্য মাছ, আর আমাদের তো মাংস আছে। আর ভেন্ডি দিয়ে মেয়ে মাছের ঝোল করবো, তোমাদের তো আগেই বললাম। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে একদম রান্না বান্নার পর এটা শোনার চা, রান্না বান্না হওয়ার পর তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, একদম কন্টিনিউ, স্কিপ না করে। এখন পর আমি আবার ভিডিওতে এলাম। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, আর একটু লাইভ করে নিলাম। তো চলো রান্না কি হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কাজ বাজ এখনো হয়নি, ঝাড় দিচ্ছিলাম, এটা আছে। তো এই রুমটা ঝাড় দিচ্ছিলাম, আর দুটো রুম মোছাও হয়ে গেছে। তো চলো রান্না কি হলো সেটা একবার দেখিয়ে দিই। এই দেখো রান্না হচ্ছে এখানে কালকের একটু চিকেন, এটা হচ্ছে পেঁপে আলুর পাতলা করে ঝোল, আর এটা তো ভাত তোমরা জানোই। দাঁড়াও, আর হচ্ছে তোমার এই যে মেয়েকে চিকেন দেবো না, ভেন্ডি দিয়ে মাছ করে দিয়েছি ওকে। আর পটল, এই দেখো পটলের ভর্তালাই তখন ভাতের মধ্যে দিয়েছিলাম পটলের ভর্তা। হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো এখন ঝাড় ফাট দিয়ে মুছে নিই। আজকে সব রুম মুছবো না, দুটো রুম মুছে নেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে। ডাইনিংটা আছে, তো ডাইনিংটা মুছে নেবো বাস, আর রুমগুলো ঝাড় দিয়ে নেবো। 12টা 14 হয়ে গেছে, 12:30টার মধ্যে মেয়েকে গোসল করাবো। তার জন্যই কিন্তু আজকে রুম দুটো মুছবো না। তো চলো সঙ্গে থাকো, আর প্লিজ ব্লগটা আমার দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা রান্না বান্না ঘর ফর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো গোসলটাও করে নিয়েছি, আর মেয়েকেও গোসল করানো হয়ে গেছে। আর আজকে কিন্তু ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তার কারণ আজকে ও বললো মনুর কাছে খাবো, মানে আমার মামুনের কাছে খাবে। তো মামুনের কাছে খেয়ে নিয়েছে। তো দেখো আমি এখন ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য, আর আমার সঙ্গে নোরাও চলে এসেছে। তো দেখতে পাচ্ছ কত মেঘ লেগে আছে, তবুও কিন্তু ছাদে কাপড়গুলো নিয়ে চলে এলাম। মেঘ যদি যাই হোক, মেঘ থাকলেও কিন্তু পাতলা পাতলা কাপড় আছে, সব শুকিয়ে যাবে। তো হাওয়া হচ্ছে যেহেতু ওই জন্যই। আর আমিও ছাদে বসে একটু চুলটা শুকিয়ে নিব, ওই জন্য চলে এলাম ছাদে। তো দেখো নুরায়া কেমন নিজের কাপড়গুলো কি সুন্দর মেলছে, তোমরা তো দেখতেই পাও। ও ছাদে আসলেই শুধু কাপড় মানে মেলা দেখলেই চলে আসবে ছাদে কাপড় মেলার জন্য। তো ও কিন্তু শুধু নিজের কাপড়গুলোই মেলছে। আর ওই দেখো ওর পাপার একটা লুঙ্গি নিয়েছে, সেটা মেলার চেষ্টা করছে। আর ওই মেলতে গিয়ে পুরো জামা কাপড় একদম সব কিছু ভিজিয়ে দিয়েছিল, দিয়ে আবার ওখানে জামাটা খুলে ওকে একটা আমি টেপ পরে দিয়েছিলাম। তো দেখো আমি যেহেতু ভিডিও করি ওই জন্য দেখো ওড়নাগুলো সব প্রতিদিন তো আমি ব্যবহার করি, ওই জন্য সব কটা ওড়নাগুলোকে কিন্তু কেচে নিয়েছি। তো মেলা হয়ে গেছে, এখন নিচে। তোমাদের দিদি ভাইয়ের শরীর খারাপ, তাই ঘুমিয়ে গেছে। আর আমি দেখলাম যে ভিডিওটা এখনো শেষ হয়নি, তাই শেষ করার জন্য এলাম। এখন কারেন্ট নাই, অন্ধকার হয়ে আছে, অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বাজছে প্রায়। তাই ভিডিওটা এই পর্যন্তই।
আজকের মতো এই ভ্লগটা শেষ করছি। আবার কালকে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে তোমাদের দেখা হবে। তাই তোমরা সবাই আমাদের পাশে থেকো, আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করো। এই পর্যন্তই, গুড নাইট।